বিক্ষোভ, আরজি করের ঘটনায় এবিভিপির বিক্ষোভ, দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একবার জানার চেষ্টা করবো। মৈত্রী, বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলছিল, হঠাৎ করে কি এমন ঘটলো যে উত্তেজনা সৃষ্টি হলো? দেখো, এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে যে দুটি ব্যারিকেড রাখা ছিল সেই ব্যারিকেড ভেঙে, প্রথম ব্যারিকেড ভেঙে এবিভিপির যারা কর্মী সমর্থকেরা আছেন তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তারা ভেঙে দিয়েছেন এবং ভেঙে দিয়ে এই মুহূর্তে দ্বিতীয় ব্যারিকেডের ওপরে তারা রয়েছেন, চড়াও হয়েছেন, তারা চেষ্টা করছেন বঙ্গভবনের ভেতরে ঢোকার। যদিও এই মুহূর্তে প্রচুর সংখ্যক দিল্লি পুলিশের বাহিনী রয়েছে। বঙ্গভবনের বাইরে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে দিল্লিতে এবিভিপির বিক্ষোভ, যেখানে আরজি করের ঘটনায় এবিভিপির বিক্ষোভ, দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ, এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, পাঁচিল টপকে বঙ্গভবনে এবিভিপির সমর্থকরা পৌঁছন। আরজি করের ঘটনায় বিক্ষোভ, দিল্লির বঙ্গভবনে বিক্ষোভের ছবি সামনে আসছে। মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি ছবি সামনে আসছে, কি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলো? দেখো, এবিভিপির তরফ থেকে আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে এবিভিপির তরফ থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এই মুহূর্তে আমি দেখাতে চাইবো যে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ প্রথম ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন এবিভিপির কর্মী সমর্থকেরা এবং এই মুহূর্তে যে দ্বিতীয় ব্যারিকেড রয়েছে সেই দ্বিতীয় ব্যারিকেডের ওপরেও কিন্তু তারা উঠে গিয়েছে। ভোটার রয়েছেন এবং ব্যারিকেডের ওপরে মৈত্রীর অডিও কোনোভাবে ক্লিয়ার আসছে না আমাদের কাছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজি করের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন, এবিভিপির বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়। যেমনটা প্রতিনিধি মৈত্রী আমাদেরকে জানান, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার, বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন সমর্থকরা, পাঁচিল টপকে বঙ্গভবনে এবিভিপির সমর্থকরা, দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়। আরজি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এবিভিপি, দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ এবং সেই বিক্ষোভে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়, কারণ একের পর এক ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন সমর্থকরা। যে ছবি আপনারা দেখছেন, একের পর এক ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন সমর্থকরা এবং তারপরেই উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? বলছিলাম যে বঙ্গভবনের বাইরে যখন এবিভিপি প্রদেশ করছিল সেখানে দুটি স্তরে প্রোটেকশন রাখা হয়েছিল, দুটি পর্যায়ে ব্যারিকেড করা হয়েছিল। ইতিমধ্যে প্রথম ব্যারিকেড ভেঙে দিয়েছেন এবিভিপি কর্মী সমর্থকেরা এবং তারা দ্বিতীয় যে ব্যারিকেড, অর্থাৎ একেবারে বঙ্গভবনে ঢোকার মুখে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ওপরে উঠে তারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা ব্যারিকেড ভেঙে কোনোভাবেই যারা এগিয়ে না যান এবং তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখান থেকে স্লোগানিং চলছে। কর্মী সমর্থকেরা তারা যে চূড়ান্ত ব্যারিকেড রয়েছে তার বাইরে তারা বসে পড়েছেন, তারা স্লোগানিং করছেন এবং তাদের একটাই তারা দাবি তুলছেন যে নির্যাতিতার, আরজি করের নির্যাতিতার যারা অপরাধী, যারা তাকে নির্যাতন করেছেন সেই অপরাধীদের শাস্তি, তাদের শাস্তি দিতে হবে এবং সেই শাস্তির দাবিতে এই মুহূর্তে তারা বিক্ষোভ চালাচ্ছেন। প্রিয়াঙ্কা, একেবারেই পাঁচিল টপকে বঙ্গভবনে এবিভিপির সমর্থকরা, ব্যারিকেড টপকে একের পর এক ব্যারিকেড টপকে বঙ্গভবনে এবিভিপির সমর্থকরা, দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ, যে বিক্ষোভের জেরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। দিল্লির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আরজি করের ঘটনায় এবিভিপির বিক্ষোভ এবং সেই বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়, কারণ পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, সেই ব্যারিকেড টপকে কর্মী সমর্থকরা তারা এগোনোর চেষ্টা করেন, পাঁচিল টপকে বঙ্গভবনে এবিভিপির সমর্থকরা।